যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। স্যার পরিস্থিতি খুব একটা ভালো না। যদি কিনা এই খবরটা জানাজানি হয়ে যায় তাহলে অপরাধী যারা আছে স্যার তারা যে কোনো সময় জায়গাটা ছেড়ে পালাবে। কি কইতাছেন? এই আস্তানার খবর পাওয়া গেছে? ঠিক আছে, ভোরের আগে সরাই দেব। তোমার ছাড়া এই দুনিয়াটা কত ফাঁকা লাগে জানো। ভাইজান যদি কোনো বড় খেলায় নাইমা থাকে তাহলে আমরা সবাই কিন্তু টুকমু। আমি নিজেও বুঝতেছি না বস, চাচা তো আগের মতো নাই। আপু কি হয়েছে? কিছু হয় নাই, ওই ঘুম আসতেছিল না তো তাই। ইমন ভাইয়ের কথা মনে করতেছে না? টিয়া বিশ্বাস কর, আমি না অনেক চেষ্টা করতেছি, শক্ত থাকার, কিন্তু আমি না কোনোভাবেই শক্ত থাকতে পারতেছি না। কাঁদিস না বোন। টিয়া তুই জানোস ইমন মানুষটা কেমন আছিল? কোনোদিন কোনো মানুষের নামে নিন্দা করতো বা সব মানুষরা সাহায্য করত, নিজের কষ্ট লুকায় রাখা সব মানুষরা হাসাইতো। আর আমার এত ভালো মানুষটারে ওরা মায়েরা ফালাইলো। টিয়া যারা আমার ইমনের লগে এই কাজটা করছে তারা কেমনে ঘুমায়, কেমনে হাসে, কেমনে শান্তিতে খায়? জলজান্ত মানুষরা শেষ করে দিছে আমার সংসারটা, শেষ করে দিত। কিন্তু না, এইবার আমি আর চুপ করে থাকুন না। এইবার আমি আমার ইমনের খুনিগো শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্ত হয়ে বসুন। আস্তে আস্তে আপু, দেখ নয়ন ভাই যাইতে যাবে, মা যাইতে যাবে, তুই ঘুরে শোন। ঠিক জানোস, সবাই খালি কয় আল্লাহ বিচার করব, আল্লাহ বিচার কবে করব? একটা চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ এমনি করে মাইরা ফালাইলো, আর সবাই কইতেছে ধৈর্য ধরো। আল্লাহ বিচার করবো, আপু তুই দেখা নিস। আমি তাগো বুঝাইতে চাই, আপন মানুষরা শেষ করলে তার আপন মানুষগুলোও শেষ হয়ে যায়। তুমি আমার এমন একা কইরা রাইখা গেলা কেন নিমন কেন? আপু তুই কি একা বল, আমি আছি, আমরা সবাই আছি তোর সাথে, তুই তো একা না। আর তুই যেরকম ভাইয়া পড়োস তাহলে মনটা রাতটা কষ্ট পাইব না গো। প্লিজ কি বল না আমার, প্লিজ ঘরে চল, অনেক রাত হয়েছে, দেখ চল ঘরে চল, আমার চল। শোন, মার উপর পিস পড়া হাত বাঁধবি, চোখ আর মুখ ভালো করে বাঁধবি, যেন এই জায়গা আর রাস্তাঘাট চিনবার না পারে। চল, আমিও সহ যাবো। ওই আর তোকে নিষেধ করছে না, মারো বাবাদের সাথে খারাপ ব্যবহার করবি না। ভালো ব্যবহার করবি। তুমি যত শান্ত থাকবো না
ততটা মাত্রই ভালো। আর যদি একটু চালাকি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমার কপালে খারাপই হবে। সিরল কাকা, তুমি তুমি এই কাজটা করতে পারবা? তো যাই না রাখো, আমি এইখান দিয়ে সারা পাই নাই, সবাই ধরা পড়বা, কেউ পার পাইবা না। আগে সেই দিন আসুক, তারপর দেখা যাবে। আগে আজকের রাতটা পার হইতে দাও। আর একটা কথা জানো কি বাবাজি, নদীর উপরের পানি দেখা নদীর নিচের ঝড়কে আন্দাজ করা যায় না। কি করবো বাবাজি, আমরা হইলাম বাহক, যাত্রী বাহক বলো আর আজ্ঞা বাহক বলো, কর্তার সেই কর্ম, আর কর্মই হলো আমাকে ধর্ম। কাকা, আমার সত্য করে একটা কথা কন তো, আপনার ওই কর্তাটা কে? সে আমার এখানে আটকাই রাখার আজ্ঞা দিছে? না বাবাজি, আমাকে ধর্মে আজ্ঞা বাহকের নাম মুখে আনা যায় না। তাড়াতাড়ি কর। বাবাজি, সব খেলা কি সবাই বুঝে? আমি তোমারে কিডন্যাপ না করলে তোমার আরো অনেক বড় ক্ষতি হইতো। তোমার দুশ্মন চারপাশে ভরা। বিপুল সাহেব, আপনি খেলাটা ঠিকই বুঝা ফেলাইছেন, কিন্তু অনেক লেট হয়ে গেছে। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। মা, আমি কলেজে যাইতেছি। চল, সাবধানে যাও। কই যাস? সময়টা ভালো না, কোথাও যাওয়ার দরকার নাই। বাবা, আমার পরীক্ষা, এই ক্লাসটা খুব দরকার, না গেলে পিছায় যাবো। পড়াশোনা পরে হইব, আগে ঘরের অবস্থা বোঝ। ঘরের অবস্থা বুঝতেছি বাবা, এর লাগেই তো যাইতাছি। বন্ধু বান্ধবীগুলোর লগে কথা কই, দেখি ভাইয়ার কোনো খোঁজ পাই কিনা। থাম, এসব কথা বাইরে ছড়াইতে হইব না, লোক জানাইতে হইব না। মান সম্মান বলে একটা জিনিস আছে। কিসের মান সম্মান না? হ্যাঁ, আমার পোলার খোঁজ নাই, আর আপনি কইতেছেন মান সম্মানের কথা। আমি যা বুঝি তাই করি, বেশি জানাজানি হইলে উল্টা সমস্যা বাড়বো। এর থেকে বড় সমস্যা আর কি আছে? হ্যাঁ, আর কি আছে? আমার পোলা নাই, আমি জানিও না আমার পোলা বাচ্চা আছে না মরে গেছে, আমি জানিও না। মারুফ রে, ও মারুফ, আমার মারুফ। ও মা, শান্ত। মা,
মা তুই কলেজ যা, মা তুই কলেজ যা, আমার মারুফের খোঁজ পাই না, আমার কেবল জানাস, তোর একটু খুঁজিস। যা মা, কলেজে যা মা, কলেজ না। মারুফে, ও মারুফ, মারুফ, আল্লাহ। মারুফের আব্বা, আপনি কি কিছু করবেন না? এমনি এমনি হাত পা গোটায় বসে থাকবেন? আমি রুস্তমরে খবর দিছি, দারোগা আসলে একসাথে খুঁজুন। খুশু দেহুম জামু এসব কথায় কি আমার পোলা ফিরে আইব? তাহলে কি করুম, তুমি কো আমারে। যা করার তাই করেন, পাহাড়ে খুঁজেন, জঙ্গলে খুঁজেন, মানুষের মধ্যে খুঁজেন, খুঁজেন, কিন্তু আমার পোলারে ফিরাইয়া দেন, আমার পোলারে ফিরাইয়া দেন। শুনেন মারুফের আব্বা, যদি প্রয়োজন হয় আপনি 2-4টা লাশ ফেলবেন, তাও আমার পোলারে আমার কাছে আইনা দিবেন। আমার আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, আমার মারুফরে চাই। আমার পোলারে দেন, আমার পোলারে আইনা দেন, আমার পোলা। মারুফের মা ধৈর্য ধরো, আমি তো খুঁজতেছি, সব জায়গায় নেটওয়ার্ক লাগাইছি, পুলিশও খুঁজতেছে, অবশ্যই আমাকে মারে ফিরে আসলো। তুমি একটু ধৈর্য ধরো। সান্ত্বনা দিবেন না, একদম সান্ত্বনা দিবেন না। এখানে দাঁড়ায় না থেকে যান, আমার পোলারে খুঁজতে যান, যান খুঁজতে। আমার পোলা না খায়া আছে, বাচ্চা আছে নাকি মরে গেছে কিচ্ছু জানি না, কিচ্ছু না। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমার মারুফে ফিরে দেন, আল্লাহ আমার মারুফে ফিরে দেন। ও মারুফ, আরে আমার আচ্ছা রে। কি নাম তোমার? এই বাড়িতে কাজ ছিল? আমি কিছু জানি না স্যার। জানো না? তাহলে পুলিশ দেখে পালাচ্ছিলে কেন? ডরাইছি। এই মিথ্যে বলিস না। এই বাড়িতে একটা ছেলেকে আটকে রেখেছিল, কোথায় নিয়ে গেছে বল? এই ভালোভাবে বললে ভালো, তা না হলে থানা আছে, রিমান্ড আছে। মুখ খুলতে কিন্তু বেশি সময় লাগবে না। স্যার বিশ্বাস করেন, আমি কিছু জানি না স্যার। জয় সাহেব। জি স্যার। এই ছেলেকে থানায় নিতে হবে, ওকে সন্দেহভাজন হিসেবে আমরা আটক করলাম। না স্যার না। হ্যালো, প্রত্যেকটা নদীপথ বন্ধ করুন। কাল রাতে দক্ষিণের চর থেকে যত নৌকা ছেড়ে গেছে সবগুলোর খবর আমি চাই। হ্যাঁ, আর শুনুন, এই জীবন মাঝি নামটা সামনে আনুন, ওকে আমি কোনোভাবে ছাড়বো না। হ্যাঁ, রাখছি। ওদিকে নজর রাখুন। কান্না আজ কলেজে না গেলে হইতো না?
মা আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে, এই যে পরীক্ষার আগে নোটস দেব। শুন 2 গ্রামে এত ঝামেলা চলতেছে, মানে এর মধ্যে না গেলে কি নয়। মা এত ভয় পায় না তো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মারে তাও একা যাস না, দরকার হলে জুলাসের সাথে করে নিয়ে যা। লাগবো না, আমি একাই যেতে পারবো। তুই বুঝতেছিস না, সময়টা ভালো না, সবার মাথা এখন উত্তেজিত। আর কারো মাথা যদি গরম থাকে তাহলে ছোট একটা ব্যাপারও বড় হয়ে যাইতে পারে। তুই আমার মাইয়া, চলে নিয়ে আমার ভয়, এই কয়দিন সাবধানে থাকা খুব দরকারি। মা আমি আজমল চেয়ারম্যানের মাইয়া, আমার দিকে তাকাইবো এমন সাহস কারো আছে নাকি? এই তো 100% খাদে কথা কইছস তুই। তুই আমার উল্টো সাহস দিতেছ। মাইয়াটারে ভয় পাইতে শিখেলে চলবো, এই সময়ে সাহস দেওয়া দরকার। মানুষ যদি দেখে আমরা ভয় পাইছি তাহলে তো তারা সুযোগ নিব। আমার মাইয়া মাথা উঁচু করে চলবো, তবে সাবধানও থাকবি। সাহস আর বেপরোয়া এক জিনিস না, মনে রাখবে নিজের সম্মান নিজেরে রাখতে হইব। ঠিক আছে আব্বা। তাড়াতাড়ি ফিরিস মা। আচ্ছা মা। জুলাস, তাহলে চাচা আমি একটু বাজার থেকে ঘুরে আসি। যা যা যা। তুই তো কেবলই বাজারে আসি। ও না, মানে চাচা ওই আর একটু কাজ বাকি আছে, শেষ করে আসি। জুলাসরে আবার পাড়ায় পাঠাইলা? নিরাপত্তা। বাইরে কইতাছ সাহস, এর ভেতরে নিরাপত্তা। সময় খারাপ, সাবধানে থাকাই ভালো। আরে আজমল চেয়ারম্যান, তোমারে আমি আইজও চিনলাম না। তোমার নজরের প্রশংসা করাই লাগে, মানে একটা পিঁপড়ারও টের পাওয়ার ক্ষমতা নেই যে আমি তোমার পেছনে পেছনে আসতেছি, কিন্তু তুমি ঠিকই টের পেয়ে গেছো। বলে তোমার পিছনে কি দুটো চোখ আছে নাকি? সুলাস ভাই হ্যাঁ, দেখেন আমি ফাইজলামের মুডে নাই। আচ্ছা যাই হোক, আমি আপনার সরাসরি কথা বলে ঘুরাই পেঁচাই বলতে পারবো না। আমি আজকে কলেজে যাইতেছি না। কি বলতেছো? কলেজে যাবো না মানে? তো বাড়িতে তো মিথ্যা কইছি, বাড়িতে বলছি আমি কলেজে যেতেছি, কিন্তু আমি অন্য জায়গায় যাবো। কোন জায়গায় যাবা? মারুফদের বাড়িতে। আরে তুমি কি পাগল হইছো? হ্যাঁ, আরে এটা কেমন কথা? তুমি এই সময় যাও ওই বাড়িতে? চাচা যদি জানে আমারই তো মেরে ফেলে দেবে। দেখেন জুলহাস ভাই, আপনি কেমনে আপনার ইস্যুটা ম্যানেজ করবেন সেটা আমি জানি না, কিন্তু আমি একটা কথা ক্লিয়ারলি বলতেছি, আমি বাড়িতে না আসা পর্যন্ত আপনি কাউরে কিচ্ছু বলতে পারবেন না। ওরে বাবারে বোনে, এটা অনেক বড় রিস্ক হয়ে যাচ্ছে। এই সময় দুই চেয়ারম্যানের অবস্থা খুবই খারাপ। যদি কোনো একটা ঝামেলা হয় তাহলে দুই গ্রামের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। দেখেন জুলহাস ভাই, রিস্ক না নিলে সত্য বের হইব না জুলহাস ভাই। মারুফ নিখোঁজ, আর আমি এখানে বসে থাকবো, এটা তো ইম্পসিবল। তাহলে তুমি একা যাবা কেন? আমি তোমার সাথে যাই। না না, আপনি গেলে ওর সন্দেহ বাড়বো। আপনি এক কাজ করেন, আপনি বাজারে চলে যান, ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি কইরা বাড়িতে চলে যান, আর কেউ জিজ্ঞেস করে বলবেন যে তানহা ওর বান্ধবীদের সাথে কলেজে গেছে। কাল রাইতে রুস্তম সব কিছু খুইলা কইছে। সে সাদেক মহাজনের কাছ থেকে নাকি টাকা নিব। কি? তাইলে তো সত্যি ফাঁদে পড়তে যেতেছে। খালি টাকা না, অহন মনে মনে একদম ঠিক করে ফেলাইছে আমার ওই মহাজনের হাতেই উঠাইয়া দিব। আর তানহারে নিয়ে তো আরো টেনশন আপু, ওর উপর কিন্তু এখন হাই রিস্ক। কেন, কি হয়েছে?
আরে এই যে বাসু চেয়ারম্যান তোমাদের উপর রাগ করে আছে না, মানুষজন কত কিছু কইতাছে, এই অবস্থায় তানহার বাইরে যাওয়া আসা একদম নিরাপদ না। তার উপর আজকে আবার নাকি কলেজে গেছে।